আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে আমরা লিডারকে আহ্বান জানাচ্ছি। আমাদের খুব প্রিয় একজন লিডার, সুপরিচিত লিডার, যার কথা শুনলেও ভালো লাগে, তার চেহারা দেখতেও মন চায় সারাদিন। লিডারকে আমরা পাই না, আজকে যে কোনো কারণে আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্মের কারণে, ডিএক্সএর কারণে আমরা পাই গেছি। সবাই শুকরিয়া আদায় করবো না? আলহামদুলিল্লাহ। লিডারকে করতালি দিয়ে জানাচ্ছি। লিডার আমাদের প্রিয় লিডার মোশাররফ ভাই, স্টার ডায়মন্ড। ধন্যবাদ প্রিয় ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। গুড মর্নিং টেক্সেন। গুড মর্নিং। গুড মর্নিং গুড মর্নিং টেক্সেন। টেক্সেন মান নাম্বার 1। টেক্সেন মান নাম্বার 1। ধন্যবাদ সবাইকে। আমি জানি অনেকজনে আজকে মোবাইলে হাত দিয়ে বসে আছেন, জানি না আমি কি বলি, যদি ভুল করে কিছু বলে দিই সমস্যা। আমি চাইবো আপনার সমস্যা নেই, যে কোনো একজন ভিডিও করার আগে সম্ভবত আপনি লাইভ করছেন না, একজন লাইভ করছেন। সো যদি প্রয়োজন, যদি বেশি প্রয়োজন হয় আমরা পরবর্তীতে পিকচার দিতে পারি। আমি বেশিরভাগ মানে সেমিনারে এই কথাগুলো বলে থাকি যে আপনারা এখানে আপনারা যেই কারণে আসেন, মূলত কেউ আসছে আমাদের নতুন বিজনেস পার্টনার নিয়ে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। কেউ আসছে আমাদের নতুন বিজনেস পার্টনার নিয়ে, কেউ আসছে নিজে একটু কিছু শেখার জন্য, কেউ আসছে নিজে স্পিকার হয়ে, কেউ আসছে প্রোডাক্ট পারচেস করার জন্য। সব কিছু মিলিয়ে আমরা মূলত ভাবে যে ডিএক্সএলটাকে ভালোবাসি। ডিএক্সএলটা কি বলি, ভালোবাসি। ভালোবাসি বিধায় কিন্তু এতগুলো, যেমন কি আমাদের কুদ্দুস ভাই ঠিক সম্ভবত 2-3 জন নতুন মেম্বার নিয়ে আসছে, আমাদের আরেকজন বাবলু ভাই একজন নতুন মেম্বার নিয়ে আসছে। এভাবে যারা আপনি নতুন মেম্বার নিয়ে আসছেন, কেন আনছেন? আপনি ওনাকে দেখাতে যাচ্ছেন যে আমাদের এই বিজনেসটা আসলে কি, কিংবা এখানের ভিতরে কি হয়, কি শিখায়, এই জিনিসগুলো। আপনার যদি এই যে প্রাণ প্রিয় যে ভালোবাসার যে জিনিসটা, মানে সবচেয়ে বেশি বর্তমান ভালোবাসা। আপনি দেখেন বছরে 2 বছর থাকতেছেন না, আমরা অনেকজন থাকতেছি 2 বছর, 3 বছর, 4 বছর আছে বছরে থাকে, কিন্তু এটা ছাড়া আমরা 1 ঘন্টা থাকতে পারি না বর্তমানে। এরকম হয় না? ইয়েস। তো এটা একটুখানি দূরে রাখেন। দূরে রেখা আজকে আমি নগণ্য একজন ব্যক্তি, যদি চেষ্টা করব আমি আপনাদেরকে কিছু বলে যাওয়ার জন্য, যদি আপনারা নিতে পারেন, আপনারা যদি বুঝেন যে এই ভাইয়ের কথা শুনে যদি হাঁটতে পারি, তাহলে হয়তো সাফল্যের এখন একটা রাস্তা দেখতে পাবো। কেননা আমরা মূলত ফলো কাকে করি, আমরা ফলো করি যে আমার চেয়ে যিনি সিনিয়র, আমার চেয়ে যিনি আগে, আমরা তাকে সবসময় ফলো করি, তাই না? আপনি কি ফলো করবেন? আপনি যদি সাপোজ আপনি যদি কারের ড্রাইভার হন, আপনি কি রিকশাওয়ালাকে ফলো করবেন? না, আমি রিকশাওয়ালাকে ছোট করছি না, ওটাও একটা করব। আপনি ফলো করবেন না। আপনি যদি একজন নেটওয়ার্কার হন, তাহলে আপনি কিন্তু নেটওয়ার্ক ফলো করবেন। আপনি নেটওয়ার্ক বিজনেসের সাথে আসছেন। আমাদের ভিতরে এরকম অনেক হয় যে আমরা নেটওয়ার্ক বিজনেসের সাথে আসছি, আসার পরে আমাদের কি হয়, আমরা এখানে দাওয়াত পেয়েছি। সাপোজ এক কথা বলি, আপনার নাম? মোহাম্মদ মুজিবুর রহমান ভাই। এই মুজিবুর রহমান ভাই এখানে আসছে কেন? বিজনেস শেখার জন্য, নেটওয়ার্ক মার্কেটিং বোঝার জন্য, তাই না? এখন উনি এখানে এসে নেটওয়ার্ক মার্কেটিং শেখার জন্য আসছে। যদি এখান থেকে গিয়ে উনি যদি আরেকজন, মানে অন্য একটা লাইনের একজন ব্যক্তি থেকে সাজেস্ট নেন যে আমি ওখানে গেছিলাম, হইতে পারে সে বিসিএস ক্যাডার, হইতে পারে সে অনেক বড় শিক্ষিত, হইতে পারে, বাট সে যদি ওখানে গিয়ে যদি ওনাকে জিজ্ঞেস করে যে আমি ডিএক্সএল নামে একটা প্ল্যাটফর্ম পাইছি, আমাকে আমাদের বাবলু ভাই নিয়ে গেছে ওখানে, এখন হচ্ছে কেমন হবে? উনি আপনাকে ভালো কোনো সাজেশন দিতে পারবে না? পারবে না, কখনোই পারবে না। কারণ উনি এই সম্পর্কে ওনার কোনো জ্ঞান নেই, ডিএক্সএল সম্পর্কে ওনার কোনো ধারণা নেই। ইনশাআল্লাহ আমি চাইবো যে আপনারা মন দিয়ে শুনেন আজকের মিটিংটা। আমার সে সিনিয়র আমাদের ম্যানেজার স্যার আছে, ডাবল ডায়মন্ড আছে, ওনার কথাগুলো, কেননা আজকের টপিকটা আমি দেখছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আপনি আপনার গ্লোবাল সিস্টেমের ভিতরে, মানে আপনার ডিএক্সএল আমরা যেটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট বলি, তাহলে এটা গ্লোবাল কোম্পানি, অনেক বড় একটা কোম্পানি। এই বড় কোম্পানির ভিতরে আপনি আপনার টিমটাকে কিভাবে প্রোডাক্টিভিটি, মানে আপনার বিজনেসটা গ্রোথ কিভাবে করবেন, কিভাবে ওই লোকগুলো আপনার সিস্টেমটা বুঝবে, সেই ধরনের একটা টপিক নিয়ে আজকে আমাদের লিডার কথা বলবে। আমি আপনাদেরকে সবার কাছে অনুরোধ করবো থাকবেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। আর আজকে আমি অনেকদিন পর এখানে ভিতরে যারা হয়তো পুরনো আছেন, সবাই আমার কলেজে ছিলেন। সাপোজ আমি ভাইকে কখনো দেখি নেই, ওনাকে দেখি নেই, আপনাকে দেখি নেই, ওনাকে দেখি নেই, এ ভাইকে দেখি নেই, ঠিক আছে, অনেকজনকে দেখি নেই। তারপরও আপনারা হয়তো আমাকে এর আগে হয়তো কখনো শুনছেন, কিন্তু আমার নাম শুনছেন। তো আপনি আমাদের দেখছেন এর আগে কখনো? আপনি দেখছেন? আপনি? কোথায়? এখানে
যে কোনো জায়গায় দেখছেন। তো এই যে আমি যে নেটওয়ার্ক মার্কেটিং করি, আমি যে বিজনেসের সাথে জড়িত, দেখেন আমার কাছে মাঝে মধ্যে মানে এত বেশি প্রাউড ফিল হয়, সত্যি বলবো দেখা যায়। আমি কিছুদিন আগে সোহাগ গেছি, সোহাগ মল মার্টে গেছি, সোহাগ মল মার্টে গেছি, যেখানে একটা কাজে মার্কেটিং ছিল, ফ্যামিলি নিয়ে গেছি। তো ওইখানের ভিতরে পিছন থেকে আমার এক বাইরে গাড়িকে মশার বই বলে ডাক দিছে, গার্মেন্টস লাইনে, মানে যেখানে কাপড় চোপড় বিক্রি করে মশার বই বলে ডাক দিছে। কারণ আমি পিছনের দিকে তাকাইছি, আমি ভাবছি যে ওনাদের অন্য কোনো স্টাফের নাম হতে পারে মশার, বুঝতে পারছেন? তখন মশার ভাই যখন বলছে আমি তাকাই না, কিন্তু তখন আবার বলছে যে লিডার, তখন আমার আমি বলছি লিডার কে বলবো, লিডার আমার ডিএক্সএল এর লোকে বলবো, বুঝতে পারছেন? এমন একটা বিজনেস, যে বিজনেস আমি জানতামও না, আমি চিনিও না, আমি জানিও না, ওই লোকের সাথে আমি হাঁটতেছি, ওই লোকের সাথে আমি কথা বলতেছি, ঘুরতেছি, অথচ সে আমার বিজনেস পার্টনার, সে আমার বিজনেস পার্টনার। সে যদি ডিএক্সএল প্রোডাক্ট ইউজ করে, আমি এখান থেকে ইনকাম নিচ্ছি। আমার কথা বুঝতে পারছেন? আপনার থেকে আমি ইনকাম নিচ্ছি। এমন একটা নেটওয়ার্ক মার্কেটিং আসলে বলে আমি হয়তো শেষ করতে পারবো না। নেটওয়ার্ক মার্কেটিং সৌন্দর্য, নেটওয়ার্ক মার্কেটিং বিউটি, যে আপনারা নিজে থেকে ফিল করতে হয়। দেখছেন আসলে এমনও আপনারা হয়তো শুনছেন, আমি জানি না যারা সিনিয়র আছেন তারা হয়তো শুনছেন, যে এমনও ব্যক্তি আছে ডিএক্সএল এর ভিতর, তারা এই কথাও বলছে যে আমি যদি মারা যাই, আমার শেষ ঘোষণাটা ডিএক্সএল এর সামনে দিয়ে দিল, আমি যদি মারা যাই আমার জায়নামাজটা ওটা একটা ডিএক্সএল অফিসের সামনে দিল। বিশ্বাস হয়? কতটুকু ভালোবাসা থেকে এই কথাগুলো বলতে পারে, কতটুকু ভালোবাসা থেকে করতে পারে। সো আমরা অনেক ব্যক্তি আমরা বুঝি না যে ডিএক্সএল আসলে কি, ডিএক্সএল আসলে কি। ডিএক্সএল জিনিসটা আমি প্রতিনিয়ত, প্রত্যেকটা সবসময় আমার এখানে বিজনেস পার্টনার আছে 2-3জন, আলহামদুলিল্লাহ 3জন বলতে পারবে। আমার যতগুলো সেমিনার হয়, যতগুলো আমার জুম মিটিং আমি সবগুলো একটা কথাই বলি, সবসময় বইটা বলবোই যে ডিএক্সএল বিজনেসটা আগে শিখেন। যদি আপনি না শিখেন তাহলে আপনি কাউকে শিখাতে পারবেন না, আর আপনি আপনার টিম গড়ে তুলতে পারবেন না। আপনি যদি আজকে যদি ভালো করে শিখে যান, তাহলে তো আপনি কাউকে আরেকজনকে শিখাতে পারবেন। আর আপনি যদি না শিখান তাহলে আপনার টিম হবে না। আপনি যদি ভালো করে, আপনার সাপোজ আপনারা যদি কেউ যদি বলে ব্ল্যাক কফির উপকারিতা কি, আপনি কাউকে সাজেস্ট করলেন ব্ল্যাক কফির কথা, তখন আপনাকে সে জিজ্ঞেস করবে ব্ল্যাক কফির উপকারিতা কি, আপনার বলতে না পারলে সে আপনার কথা শুনবে, বুঝবে। আপনাকে যদি সে বলে যে মার্কেটিং প্ল্যান, আপনাদের মার্কেটিং প্ল্যানটা বলেন, তখন আপনি যদি না জানেন আপনি বলতে পারবেন না, বলতে পারবেন না। সো আমরা সবসময় চেষ্টা করবো যে শেখার জন্য, প্রতিনিয়ত চেষ্টা করবো শেখার জন্য। যাই হোক, আজকে অনেকদিন পরে আবার বলতেছি, অনেকদিন পরে আই থিঙ্ক মেবি সম্ভবত প্রায় 8 মাস প্লাস সময় আমি কোনো স্টেজে দাঁড়িয়ে কথা বলছি না। যদি আমার কোনো ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আজকে আমার জন্য স্পেশাল, মানে খুবই বেশি স্পেশাল এই কারণে, কারণ আমি নতুন আলহামদুলিল্লাহ ডায়মন্ড অ্যাচিভ করছি। আপনারা জানেন হয়তো, অনেকজনে জানেন না। তো এই ডায়মন্ডটা আসলে কি, আমার গায়ে তো কিছু নাই ডায়মন্ড, আমি তো কালা ব্যক্তি, কালাই আছে। ডায়মন্ড হচ্ছে ডায়মন্ড কি চকচকায় আমার গায়ে, চকচকায় না ভিতরে, আমি কিন্তু আমার মনের ভিতরে এখানে যে ফিলটা আছে না ডায়মন্ডের, সেটা হয়তো আমি আপনাদেরকে খুলে বের করে দেখাতে পারবো না। তো এটা চেহারায় চকচকায়, যে যারা ডায়মন্ড এদের চেহারাতে বলে যায় যে মানে আমরা কিন্তু কেউই জানি না, আমরা অনেকেই জানেন না যে ডায়মন্ডটা আসলে কি, ডায়মন্ডটা আসলে কি। ডায়মন্ড আপনি যখন হবেন, আমি আপনাদের 100% বলতে পারি, আমার কিছু ফিলিংস জাস্ট শেয়ার করতেছি। আমার ঘুম হয় নাই ওই দিন, আমি মনে করি না যে অন্য কেউ ডায়মন্ড হয়েছে যে এতটুকু করছে। আপনি আমার একটা ধারণা দেন, আপনি যদি ডায়মন্ড হন, আপনার নামের সাথে এসডিটা জয়েন হয়েছে, এসডিটা জয়েন হয়েছে কি হয় না, এটা কতবার দেখবেন? অনেক আমারও এই সারাদিন দেখবো, কতবার দেখছেন? না রিয়েলি বলেন কতবার? 100 উপরে, 100 বার উপরে। 100 উপরে। একটা জিনিস আপনারা মানে কল্পনা করতে পারেন, একজন ব্যক্তি, ভাই আপনি কথা বলে একজন ব্যক্তি জাস্ট তার নামের সাথে এর আগে একটা পজিশন ছিল এর আগে পজিশন ছিল SR, এখন সাথে হয়েছে কি ST, আরটা চেঞ্জ হয়ে ডি হয়েছে, এটা চেঞ্জ হয়ে আর হয়েছে, এরকমই তো। এই নামটা জাস্ট দেখার জন্য কেউ 100 বার দেখে, 100
100 বার হয়েছে। আর আমি ওই দিন সারাদিন আমার এখানে ফ্যামিলি থাকে, উন্নত মানুষ দুপুরে ঘুমাইতে হবেই আমাকে, দুপুরে একটুখানি ঘুমাই। ওই দিন আমার ওয়াইফ আমার বলতেছে যে আজকে আপনার আমি ম্যামের মানে কারণ আমার টুইন্স বাচ্চা আছে, অনেক লম্বা হিস্ট্রি যদি বলি, টুইন্স বাচ্চা আছে, তো ওদের মানে একটু জ্বালা যন্ত্রণা তো বেশি, ছোট্ট এখন 2.5 বছর 2 বছর 7 মাস করে অলরেডি, তো জ্বালা যন্ত্রণা করে, এদিক সেদিক ছোটাছুটি করে, খেলাধুলা করে, তো ওদের জন্য মানে আমি একটুখানি মানে ওয়াইফ থেকে একটু ছুটি পাওয়ার জন্য বলি যে আমি যদি দুপুরে ঘুমাই ফেলি, আমি কী করি, অসুস্থতা মানে পড়ে যাই। এবার বলছিল ওনারা যখন এবার বলছিল ওই বলতে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি যেভাবে হোক ওদেরকে এর আগে খাওয়া দাওয়া রেডি করে আপনি যদি ঘুমাইতে পারেন সেই ব্যবস্থা করে দিই। তো ওই দিন আমি আমার ঘুম আসে না, ঘুমাচ্ছি না, তাহলে আমার যে প্রশ্ন করছে তাহলে এতদিন যেগুলো বলছেন দুটা কথা বলছে, আপনি তাহলে তো অসুস্থ হন না, আপনি আপনার ঘুম ঠিক রাখার জন্য করছেন, এটা ভালো আছে। আমি বলছি না আসলে ব্যাপারটা এমন না, আজকে যে ফিল নিয়ে আমি আসলে ঘুমাচ্ছি না, আজকে যে ফিল নিয়ে আমি বারবার মোবাইল দেখতেছি, আজকে যে ফিল নিয়ে আমি আমাদের আব্দুল রাজাক ভাই আমাকে মেসেজ করেছে, আপনারা কমিউনিটি ছিলেন আব্দুল রাজাক ভাই, আজকে উনি হচ্ছে বর্তমানে ইএসএসডি, আব্দুল রাজাক ভাই মেসেজ করছে, সুলতান ভাই ঢাকা মেসেজ করছে, নেজামুদ্দিন ভাই তো কথার সাথেই আছে, নুরুল হাসান ভাই মেসেজ করছে। এই যে লোকগুলো কি মাইনুদ্দিন ডাবল ডায়মন্ড উনি না, মাইনুদ্দিন খোকন স্যার উনি আমাকে মেসেজ করছে। এই জিনিসগুলোতে আসলে আমার ভিতরে কেমন লাগছে এটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, কারণ আজকে যদিও কেন লাইভ হচ্ছে তারপরে বলে দিচ্ছি, আজ থেকে আরো যখন আমি স্টার রবি কমপ্লিট করি নাই, তখন আমি আমাদের সুলতান স্যারকে, সুলতান ভাইকে একবার বলছিলাম যে ভাই আমাকে একটু আমার বিজনেস পার্টনারদেরকে নিয়ে আপনাকে নিয়ে একটা মিটিং রাখতে চাচ্ছি। তখন অনেকজনকে বলে আপনাকে নিয়ে আমি একটা মিটিং রাখতে চাচ্ছি। উনি আমাকে বলছে জাস্ট প্রথমে অ্যান্সার করেন, এরপর যখন আবার হাতটা হ্যান্ডরাইজ করে আবার একটা স্টেটাস পাঠাইছি, তখন আমাকে লিখে পাঠাইছে আচ্ছা আমি আপনাকে জানাবো, কাছে এতটুকুই বলছে আর কিছু না। এরপর থেকে যখন আমার ওই রেসপন্স করে নাই, এরপর থেকে আমি বলছি যে আমি যদি ডায়মন্ড হবো তখন হয়তো ওনাকে কী করবো, মেসেজ করবো, কারণ আমি যদি ডায়মন্ড হবো তখন আমাকে উনি খুঁজে নিতে হবে, এটা বাধ্যতামূলক, নিবেই। আমি আমার মতো করে কাজ শুরু করছি, আমি করছি। আমার যদিও অনেকগুলো স্ট্রাগল করতে হয়েছে এই ডায়মন্ড অ্যাচিভ করার জন্য, কারণ আমি বিগত প্রায় 1 বছর এখানে ভিতরে আমি যারা নতুন আছে 1 বছর থেকে আমি ডিএক্সের ভিতরে খুব কম সময় দিতে পারছি, আমার নিজের পার্সোনাল কাজের কারণে আমি খুবই কম সময় দিয়েছি। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া, যে কোনো সিস্টেমে আল্লাহ আমাকে করে ফেলছে ডায়মন্ড। আমার যে 2টা লাইন ছিল আপনারা তো অনেকজনই জানেন না, লাইন সম্পর্কে সবাই তো ধারণা আছে না, সবাই ধারণা আছে, 6 লাইন সম্পর্কে ধারণা আছে, তো 2টা লাইন খুবই ডাউন ছিল, ওই 2টা লাইন থেকে হয়তো আল্লাহ একটুখানি ইয়ে করছে, ধাক্কা দিচ্ছে এবার এত কষ্ট করে কিন্তু চাষ নাই, তো ধাক্কার লগে মানে আল্লাহ ফাঁকা বানিয়েছে। আল্লাহ তাআলা শুকরিয়া, আবারও নামাজ পড়ছি, নফল নামাজ পড়ছি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। কাঁদছি ওই দিন অনেক বেশি। আমার ওয়াইফ আমার বলতেছে যে আপনি তো খুশিতে হাসবেন, বিশ্বাস করেন এটা ফিলিংস আমি আপনাদেরকে হয়তো বলে দিতে পারবো না। আজকে আমি স্পিকার হিসাবে আসছি, আমি আপনাদেরকে ভালো কোনো কিছু শিখাবো, ওই টাইমে যে মন মানসিকতা আমার ভিতরে এখনো তৈরি হয় না। কেন? কারণ হচ্ছে যে আমি এখন আমার ওই ফিলিংসে নিয়ে আসি। আমি ডায়মন্ড হয়তো আল্লাহ যদি চায়, হয়তো আল্লাহ যদি জিনিসটাকে কালকে হয়তো চেষ্টা করবো যে ইনশাল্লাহ আমার বোনাসটা শুরু করার জন্য সবার উদ্দেশ্যে। কারণ কখনোই আমি আমার বোনাস শুরু করিনি অনলাইনে, কখনোই করিনি। একবার এই আজিম ভাই আছে, আজিম ভাইকে নিয়ে একবার যখন আমি স্টার রো গিয়েছিলাম, স্টার এজেন্ট যখন ছিলাম, তখন 118 রিয়াল, মাসে আমার অনেক ভালো বিজনেস হয়েছে। যদিও স্টার এজেন্টের ভিতরে 118 রিয়াল বোনাস নেওয়াটা স্বপ্নের ব্যাপার, অনেকজনের জন্য স্বপ্নের ব্যাপার। তা আমার তখন আমি 1 মাসের একটা বোনাস আমি আজিম ভাইকে নিয়ে ভিডিও করছি, ওইটাও দেখাইছি, আর এখন ডায়মন্ডটা দেখাবো ইনশাআল্লাহ। যাই হোক, এই যে আমার স্ট্রাগলটা, আমার যে ডিএক্সএল-এর ভিতরে আমার আজকে প্রায় যখন আমি ডায়মন্ড কমপ্লিট করি তখন আমি দেখছি আমার জয়েনিং তারিখ 2 বছর 7 মাস 2 দিনে আমি ডায়মন্ড কমপ্লিট করছি। 2 বছর 7 মাস 2 দিনে আমি ডায়মন্ড কমপ্লিট করছি। আপনারা আমি জানি না কে কতদিন থেকে দেখছেন আছেন, কিংবা আপনাদের স্বপ্ন কি। আপনারা যদি আপনাদের স্বপ্নটা পূরণ করতে চান, সিরিয়াসলি বলতেছি
বলতেছি আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে যদি সম্ভব হয় ভিডিও অফ করে দেন আর লাইভ অফ করে দেন। আমি আপনাদের মানে আমার মন থেকে আমি কিছু কথা বলি শুনেন। ডিএক্সএল আপনাকে কেউ মোটিভেট করতে পারবে না, কেউ পারবে না আপনাকে যে আপনি আসছেন এখানে তো আপনি বিজনেস পার্টনারকে মোটিভেট করার জন্য, কেউ পারবে না আপনাকে মোটিভেট করা। মোটিভেট তো বুঝছেন, মোটিভেট আপনি কেউ করতে পারবে না। আপনাকে মোটিভেট দিতে হবে আপনার ফ্যামিলির দিকে তাকিয়ে। আপনি যদি আপনার ফ্যামিলির দিকে তাকান, আপনার ফ্যামিলি যে আপনার কাছে যে চাহিদাটা আছে আপনার ফ্যামিলি, ওইটা আপনি পূরণ করতে পারছেন কিনা। আপনার ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলি যে জিনিসটা আপনার কাছে চাচ্ছে, ধরেন সাপোজ আপনার মা বাবা, আপনার এখানে ভিতরে যারা বড় ভাই ঠিক আছে, সব মানে ঘরের বড় ভাই আপনার মা কিংবা বাবা কিংবা ছোট ভাইরা অনেকজনে চায় যে আমাদের একা যদি একটা গরু দিয়ে প্রোগ্রাম করা হয়, চাই কি সবার পক্ষে সম্ভব হয়? এই ম্যানিফেস্টো থেকে সম্ভব হয় না, অনেকজনের কোরবানি দেওয়া সম্ভব হয় না, শরীরের মাধ্যমে হয়তো অনেকজন দেয়, তাই না? এটা একটা স্বপ্ন না আপনার? এটা একটা স্বপ্ন। আপনি আমার একটা অ্যাকোরিয়াম আছে বুঝছেন, অ্যাকোরিয়াম বুঝেন? আমার বাসা আছে যে আমি খুব আমি পছন্দ করি মাছটাকে। এটাকে সেরকম তো না অ্যাকোরিয়াম, গ্লাসের ভিতরে মাছ আছে। অ্যাকোরিয়ামের মাছ যেরকম না, আপনি যদি খাওয়া দেন তাহলে সেটা কি করে? খাওয়া খায়, এরকম না? বাড়তি জায়গা খেতে পারে, যেটা দেবেন সেটা, ঠিক না? সেম আমরা যারা প্রবাসী করে, বিশেষ করে যারা জবের সাথে আছে, চাকরির সাথে আছে, সেম ক্যাটাগরি আমাদের একটা অ্যাকোরিয়ামের মাছ আনতে হবে। এবং কি অ্যাকোরিয়ামের মাছ আমার এখানে ভিতরে দুইটা মাছ আছে। একটা মাছ যদি অসুস্থ হয়ে যায়, আমি যদি একটা মাছকে কি করবো, একটা যদি অসুস্থ হয়, দাগ হয়, স্পট হয়, কিছু হয়, তাহলে ওটাকে একটু রাখবো, কারণ সাঁতার মাছটা মারা যাবে, অসুস্থ হয়ে যাবে, ঠিক না? আপনার সেম সিস্টেম, আপনি কালকে অসুস্থ হন, আপনার বড় গাড়ি কোনো সমস্যা হোক, আপনার প্রফিট আপনি যার কাছে চাকরি করেন সে আপনাকে রাখবে না, রাখবে না, কখনোই রাখবে না। অর্থাৎ এই যে জায়গাটা থেকে আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো, আপনারা বেরিয়ে আসেন। আপনারা কি করেন? বেরিয়ে আসেন। কারণ চাকরিটাই হচ্ছে যে একটা দাসত্বতা। দাসত্বতা তো বুঝেন? চাকরিটাই হচ্ছে একটা দাসত্বতা। এই দাসত্বতা আরেকজনের অধীনে আপনি আরেকজনকে কোটিপতি করার জন্য আপনি চেষ্টা করছেন, আরেকজনকে কোটিপতি করার জন্য চেষ্টা করতেছেন। আপনার জন্য আপনি কি করতেছেন? আপনি আজকে আপনারা সবাই জানেন, আমরা যখনই একজন মানুষকে ইনভাইট করতে যাই তখন আমরা সর্বপ্রথমে কথাটাই বলি কি, যে আপনি যদি এই দেশ থেকে চলে যান, জব ছেড়ে দেন, তাহলে আপনার কি নেই? ইনকাম নেই। এটা আমাদেরকে অনেকজনে বলে। যখন আপনার দাওয়াত দিছে, বাবলু ভাই বলে নাই? বলছে। বাবলু ভাই আপনার যখন আরেকজনের দাওয়াত দিছে বলে নাই? বলছে। আপনি আরেকজনকে ইনভাইট করুন, বলেন না? বলেন। তারপরে আমরা এই জিনিসটা কিন্তু ফিল করি না ভিতরে। এটা যে আসলে বাস্তব, এটা যে আসলে আমার সাথে ঘটবে, এটা আমরা কি করি না? ফিল করি না। আমরা আমাদের মুসা ভাই একটা কথা বলছিল, আমি ওনার কথাটা প্রায় সময় রিপিট করি, যে আমাদের যে বিজনেসের যে সিস্টেম, আমাদের যে মার্কেটিং প্ল্যান কিংবা বলেন আমাদের প্রোডাক্টের যে উপকারিতা, এগুলো সম্পূর্ণ কিন্তু আজকে 32 বছর আগের কোম্পানি, তো একই সিস্টেমে কিন্তু চলে আসছে। এখন আপনি এই পর্যন্ত কতগুলো আপনার 200-300 সেমিনারের যে অ্যাটেন্ড করেন নাই? 200-300 সেমিনার কিন্তু উনি অ্যাটেন্ড করছেন। এখন আপনার আজকেও আসছে, উনি তো সবকিছু জানে। আজকে আমি কি বলবো, আমাদের মার্কেট এখান থেকে কি শিখানো, আপনি সবকিছু জানেন না? জানেন, উনিও জানেন, এও জানে, সবাই জানে। তারপরে কেন আসতেছে এই কারণে, কারণ আমাদের ভিতরে যে আমরা বাংলাদেশিরা, বিশেষ করে আমরা একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে কি, মানুষ হচ্ছে মরণশীল, বলি না? আমরা বাংলাদেশিরা আমি মনে করি
করি বুলনশীল, বুঝতে পারছেন? বাংলাদেশের বিশেষ করে আপনি বহির্বিশ্বের ভিতরে এটা পাবেন না। বহির্বিশ্বের ভিতরে আপনি দেখেন যদি আমি একটা সাজেশন দিই কিংবা আপনাকে যদি একটা কথা বলি, তাহলে আপনি কিন্তু এটাকে চেষ্টা করেন। বহির্বিশ্বে আমি অনেকজনের সাথে চলাফেরা করছি, যেহেতু আমি দেশের ভিতরে সরকারি লাইনে কাজকর্ম করি। তো আপনার বিভিন্ন সুদানি ইঞ্জিনিয়ারের সাথে আমি ছিলাম, মিশরি ইঞ্জিনিয়ারের সাথে ছিলাম, আমি আফ্রিকান ইঞ্জিনিয়ারের সাথে ছিলাম, এরপরে আপনার ডেনমার্কের ইঞ্জিনিয়ারের সাথে ছিলাম। দেশের ভিতরে আমি সরকারের যে মাদ্রাসা কাজ করি, তখন আমাদের যে মেজারমেন্টের জন্য অনেক সময় অনেক ইঞ্জিনিয়ারের সাথে আমার সাথে কথা হয়। তো এই যে ব্যক্তিগুলো একটা ছোট্ট অক্ষর, ছোট্ট একটা শব্দ, ছোট্ট একটা মানে তাকে আমি যে এর আগে যে সাজেশনটা দিচ্ছি কিংবা কারণ আমরা তো মাঠ পর্যায়ে কাজ করি, তো এর আগে যেটা আমি বলছি কিন্তু ও আমাকে যেটা বলছে, বিশ্বাস করেন যদি তার সাথে আমি 3 মাস 4 মাস 5 মাসের পরেও যদি দেখা হয়, ওই একটা ইঞ্চি পরিমাণ তার মানে আমি দেখিনি যে মানে সে ভুলে গেছে, ভুলে নেই। আমরা বাংলাদেশকে ভুলে যাই, বুঝতে পারছেন? এই ভুলে যাওয়ার কারণে আপনাকে বারবার অফিসে করতে হবে, আসতে হয়। আর আসলেই কিন্তু আপনার কি হয়, এখানের ভিতরে একটা নতুন করে একটা ধাপ তৈরি হয়। নতুন করে কি তৈরি হয়? একটা ধাপ তৈরি হয়। মুসা ভাইয়ের কথা যেটা বলতেছিলাম, মুসা ভাই আপনারা ছিলেন, মুসা ভাই অনেকজন এখানে, মুসা ভাই বিজনেস পার্টনারও আছে না, সরি উনি তো ভাইয়ের মুসা ভাই বিজনেস পার্টনার নাই তো না, তাই উনি একটা কথা বলছেন যে আমরা সবসময় একই কথা বলি, কেউ কেউ কি বলে 5-এ 10, আবার কেউ বলে 4-এ 6, 10, কেউ বলে 3-এর সাথে 10, কিন্তু ফলাফল কি 10। এখন আমরা এক একজনে এক এক রকম করে বুঝাই, আপনি বুঝেন না, আপনি বুঝেন না, এক একজন এক এক রকম করে বুঝাইতে হয়। টোটালি যেটা প্যাকেজ এটা কিন্তু একটাই, টোটালি প্যাকেজ এটা কিন্তু একটাই। আমি আপনাদেরকে বলবো আসার যে গুরুত্বটা সেটা আমি আপনাদেরকে এখন বলছি, যে ধার দেওয়া। আমরা কোরবানির সময় অনেক কার কাছে আছে, ছোটবেলায় যখন আমরা ছিলাম, ধরেন আপনার 10-12 বছর 13-15 বছর যখন আমাদের বয়স ছিল, তখন কোরবানির সময় আমরা কিন্তু স্পেশাল একটা ছুরি গরুর চামড়া খাওয়ানোর জন্য রাখতাম, ছোট ঠিক আছে। ওইটা দিয়ে কিন্তু আপনার বন্ধু বান্ধবের ভিতরে মানে পাড়ার গ্রামের যে বন্ধু বান্ধব, বাড়ির যে বন্ধু বান্ধব, ওদের সাথে কিন্তু প্রতিযোগিতা হইতো না, আমারটা স্পেশাল, আমারটা কোনা স্টাইল করা, আমারটা কিন্তু স্ট্রং, এটা নিয়ে কিন্তু প্রতিযোগিতা হইতো। আমি জানি আপনাদের ভিতরে হইতো কিনা, ঠিক আছে, আমাদের একদিকে হইতো, মানে আমারটা আমি অর্ডার দিয়ে বানাই আনতাম, এরকম মানে হইতো। ওইটা ব্যবহার হতো কদিন, এরপরে কি হইতো যেকোনো একটা জায়গায় রেখে দেওয়া হইতো। আপনি দেখেন যখন আবার পরের বছর করোনার সময় হইব, তখন এটা নামাইতে যাবে, এটা তো জমা করে যাবে, রাইট রাইট কিনা? এখন চুরি কি ভুলে গেছে যে আমি তো আমাকে গরু খাওয়াইতে হবে, চুরির দিকে এখন গরু খাওয়াইলে গরু খাওয়ানো যাবে, কিন্তু যদিও কম হয় খাওয়ানো যাবে, এটা দিয়ে কিন্তু এটাই করবে, কি করবে, গরুই খাওয়াবে। এখন কথা হচ্ছে যে আমরা যদি প্রতিনিয়ত এখানে এসে যদি আমাদের যে ছুরিটাকে যদি ধার রাখতে পারি, তাহলে আমাদের ভিতরে কি আসবে না, জং আসবে না। আর আমাদের ভিতরে জং যদি না আসে, তাহলে আমাদের এই যে সাথের, যেমন কি আজকে আমাদের ভাই উনি আসছে, আমাদের আজকে বাবু ভাই আসছে, আমাদের আজকে নতুন আরো অনেকজন ভাই আসছে ওনাদের ভিতরে। আপনি যে এখানে আরেকজনকে বলবেন না ফেসবুক স্ট্যাটাস দিবেন না, দিবেন তো দেওয়ার পরে উনি আপনাকে বলবেন এই কিসের স্ট্যাটাস দিস, তখন আপনি বলবেন যে দিয়েছেন, আমি দোস্ত তুইও কর, বদলাম আছে, বলবে না, বলবে কিনা? সে আপনারা বলতেছেন তোর খেয়ে গেছে, তোর মাথাও শেষ, তোর মাথা বস করে গেছে, কিছু বুঝছেন? এই ধরনের একটা শব্দ আপনি যাবেন তাকে দাওয়াত দেওয়ার জন্য, আপনি গেছেন তাকে স্ট্যাটাস দিয়ে আরেকজনকে ইনভাইট করবেন, সে উল্টে আপনারা কি করছে, ইনভাইট করে বলছেন, উল্টে আপনারা ইনভাইট করে দিয়েছে। বাট আচ্ছা আমার সাথে আমি আপনাদেরকে বলি, ওই যে গত বছরের কথা, আমরা যখন মানে প্রোগ্রাম করতেছিলাম, এই কি বলে যে রুইতে যখন আমরা প্রোগ্রাম করতেছিলাম, ওইখানে একটা ছেলে আমি দেখছি বয়স কতটুকু হয়তো 18-20 এরকম হইব,